আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব, ফিলিস্তিনকে শেষ করে দেবো, ইসরায়েলকে সাহায্য করে। সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত 18 দিন হলো আগুন দাও 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 করে জ্বলতেছে, কোনো খবর নাই। যাই আপনার দেয় পেট্রোল হয়ে যায়, আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয় পেট্রোল হয়ে যায়, ফায়ার ব্রিগেড দেয়, কোনোতেই কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে কথা কন না কেন? যতটুকু ফাঁকা আছে কেউ ফাঁকা আমরা রাখবো না। কেন আপনি অন্যজনের জায়গায় বসবেন, এটা অন্যায় হবে না? কি বলছেন আপনারা বলুন? আপনার সামনে জায়গা আর আপনার জায়গা রেখে দিয়ে অন্য জায়গায় বসে এটা অন্যায় হবে তো? অন্যর হক আপনি নষ্ট করবেন কেন? তাই আমি অনুরোধ করব, আমরা জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি, আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেই দিকে একটু লক্ষ্য রাখার দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের। আমি আপনাদেরকে মনে করি আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমি একজন অযোগ্য, আপনাদের সামনে দুটো কথা বলতে পারি, তাই আমার জায়গাটা উপরে আপনারা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না। কিন্তু আপনারা যদি মনে করেন ঘন্টার পর ঘন্টা বলতে পারবেন, কিন্তু গুছিয়ে সাজিয়ে বলতে পারবেন, এটাই তফাৎ, এর থেকে আর কিছু তফাৎ নয় বাবা। তাই আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে আপনাদের কাছে বলছি, দয়া করে মেহেরবানি করে একটু আগে আসুন, সামনের ফাঁকা গালা পূরণ যেন আমরা না করি। কি সামনে জায়গাটা পূরণ করবো না আমরা, ফাঁকার জন্য আমরা না রাখি। চলে আসি, একটা নবীর সুন্নাত জিন্দা হয়ে যায়। চলে আস, পেয়ারা রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কতটা? 100%, 100। এখান থেকে যদি কেউ কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ যদি সন্দেহর অবকাশ করে, জেনে নিতে হবে তার ঈমান দুর্বল। মুসলমান কিন্তু ঈমান দুর্বল। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আপনারা অনেক জালসায় দেখেছেন, গিয়েছেন, বক্তারা প্রথমে স্টেজে উঠে বলে কি জানেন? কি গো ফাঁকা কেন, একটু জমে বসেন, গুছিয়ে বসেন, মজলিসটা জমিয়ে নেন, অনেকে বলে না? বলে। কিন্তু আমরা শুনি, কিন্তু শুনিও শুনিনি বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি তো সালাম ফালাম কিছু দিইনি নাকি, এমনি কথা বলতে লিখেছি, সালাম দিয়ে দিই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এই খেপা বুঝলো না, তুমি জানি বেড়া ও বুঝতে হয় না, না ও বুঝলো না। আজকে আমি 1.5 ঘন্টা 10টায় টাইম লেখা আছে সভাপতি। লড়বড় করছে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه আজকে এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত সভাপতি সাহেব সভাপতি আছে তো নাকি কোনটা অনুপস্থিত সভাপতি সাহেব সভাপতি কিন্তু এই যে ভাইকে বললেন উনি তো নাকি ভালো মানুষ মুখে দাঁড়িয়ে আছে নমাজি পরজগার নাকি আলেম এ বাবা জালসার সভাপতি কাদেরকে করতে হয় আলেমদেরকে আমাদের হুজুর বলছে ওনার মানুষ কারি হয়েছে আলহামদুলিল্লাহ আর এই মানুষটাকে কে বা চিনে না কি আপনারা চিনেন না সারা জীবন সারা লাইফটাই দিয়ে দিল ত্রিভুবন আমরা কত বলল যে হুজুরকে কি করবেন ছেড়বেন না আসলে এখানে তিনি তো কতবার ছেড়ে দিতে গেছেন আমি জানি ওনাকে চেপে চেপে বসে রেখেছে উনিও তীরমোহনের মানুষকে অত্যন্ত ভালোবাসেন অন্তর দিয়ে ভালোবাসেন এবং ওনাকেও আপনারা মহব্বত করেন ভালোবাসেন আর মহব্বত ভালো না বাঁচলে সেই জায়গাতে কেউ থাকতে কখনোই পারে না এ বাবা ওনার সঙ্গে আপনাদের আন্তরিকতা ভালোবাসা মহব্বত আছে বলেই আজকে উনি 30টি বছর সারা জীবনটাই তিনি এখানে দিয়ে দিলেন আমরা চাই আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক সকল আল্লাহুম্মা বলুন এবং দিনের খিদমত করুক উনি যতদিন আছেন আল্লাহ যেন ওনার দ্বারা ওনার হাত দিয়ে কত হাফেজ তৈরি হয়েছে হাফেজে কোরআন কত তৈরি হয়েছে হাজারে হাজারে হাফেজে কোরআন তৈরি হয়েছে আমি বক্তব্য দিচ্ছি বক্তব্য রাখছি জি তো মহতারাম বুজুর্গ দোস্ত ভাই আমার জননীরা দরদিরা সকলকে বলি ওই মানুষটা যেন আমরা সকলেই দোয়া রাখবো ইনশাআল্লাহ তো আজকের এই সভার সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম উপস্থিত হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা বোনেরা সকলকে রইল আন্তরিক সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ যিনি অব্যয় যিনি অক্ষয় যিনি এক যিনি অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ এ বাবা আল্লাহর কোন শরীক আছে আল্লাহ একটা না দুটো আল্লাহ যদি দুটো হইতো যারা বাজারে ঘুরতে কাটলে মাইরে ঠ্যাংলু ভাঙিয়ে দিত ঢুক বুঝতো না এ বাবা লা ফাসাদা কি হতো ফাসাদ দেশে শুরু হয়ে যেত আর পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ কি বলেন তো
সবথেকে বড় গুনাহ শিরকের গুনাহ, সবথেকে বড় গুনাহ, মারাত্মক গুনাহ, যে গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। যতক্ষণ পর্যন্ত সে নিজে তওবা না করে মরবে, সে যদি তাহাজ্জুদ গুজারনে ওয়ালা হয়, তাও তাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? শিরক এত বড় গুনাহ। কোরআন আল্লাহ বলেছেন না শিরক আলা জুলমুল আজিম। আজিম মানে কি? বড়। সবথেকে বড় গুনাহ হলো শিরক। আমার মনে হয় আপনাদের ভিতরে শিরক নাই নাকি? হ্যাঁ আচ্ছা, ও থাকলেও বলবে না কেন, নাকি গোপনে জানে? এই বাবা, আজকে শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেটডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর, কি আছে না? গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবাজি এই মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি 1,000 টাকা প্রথমেই আমার হাতে দিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক। আল্লাহ ওনাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, দ্বীনের খিদমত করার তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যেটা বলছিলাম, বাপ সন্তান, সন্তানদের মালিক কে? আল্লাহ না অন্য কেউ দিয়ে দেওয়ার মালিক আছে? নাই তো। বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, গিয়েছেন অনেকে। ওখানে এক সাধু বাবু বসে আছে। কি বাবা? সাধু, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, পরে বসে আছে, হাতে মাল নিয়েছে। ডুলচার কইলকে ভরে হইতে মদিনা যাবো, মনে মধ্যে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা হয়েছে, বুঝলেন? ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে দেখছি পাশে পুকুর আছে, বাবা ডুবছে আর ডুবছে। এখানে বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। বলো কি সত্যি? তো বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে তোমরা তো বাঁকুড়ার যুবক ছেলে, তোমরা একটা কাজ করো তো বাবা। বলে এই পুকুরটাকে বুঝাতেই হবে যা করে হোক তোমাদেরকে। বলে কেন বুঝাবো? কেন? কাজ হয়েছে তো। দেখ যদি ভুল বসে তো কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারা তো ছেলে হবে না। কি বলছো তুমি? বলো না হুজুর আপনি কি বলছেন, কোনটা বলছেন? না তোমার কথাই বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বলে যে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই, বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? কথা কন না কে? সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কি আর একটু জোরে বলা যাবে না? এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের তীরমোহনের লোকের গুনাহ নাই নাকি? এ কার গুনাহ নাই? হাত তোলেন দেখুন। কোনো বেটা তুলবে না, মানে সবাই গুনাহে জর্জরিত আমরা। কি ঠিক না বেটি? জোরে বলুন। আপনি আমি সে তিনি, প্রত্যেকের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। সে গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু আপনারা জানেন? আহা, আল্লাহর দয়ার সাগর, দয়ার সীমা নাই তার। এ মুসলমান, আপনার আমার শরীর নিয়ে একটু আমি একটা কথা বলে নি। আপনার আমার শরীরে এমন একটা জিনিস আছে, কিডনি বলে একটা জিনিস আছে, জানেন তো আপনারা? কি কিডনি নাই? কিন্তু আল্লাহ তো কিডনি দুটো দিয়েছেন, একটা। কিন্তু একটা দিলে কি মানুষ বাঁচতো না? আল্লাহর বিচার কত সুন্দর দেখেন তো। আল্লাহ জানে যে আমার বান্দাকে একটা কিডনি দিলে আমার বান্দা বেঁচে যাবে, কিন্তু আমার আল্লাহ বললেন যে না, কোন রকম ভাবে যদি ডিসকার্ড হয়ে যায়,
এটা নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটা দিয়ে আমার বান্দা বেঁচে থাকবে। আল্লাহ কি দয়াবান। এ মুসলমান, আপনারা খালি বসেন, আমি বক্তব্য কোনো শুরু করিনি, মাটির লেভেল করছি, শুরু হবে, করবো, একটু বসেন। আপনারা থাকবেন তো নাকি ইনশাল্লাহ? তা কারা কারা পালাবেন না একটু হাতটা তুলে দেখান, পালাবেন কারা কারা? কেউ পালাবে না, হাত তুলে, হাত কিন্তু তুলেন, উঠলে কিন্তু আমি বসিয়ে দেবো, আর না হলে 10,000 টাকা এখানে লিখে দিবেন, তুলে দিবেন নাকি, তাই তো? হ্যাঁ, বাস। তো মোহতারাম, তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন। ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে এই কি বলে তীরমোহনী শিশু মাদ্রাসা জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই? আচ্ছা, একটা পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখে? আল্লাহ। আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা আল্লাহ জানে না? এটা জানতে পারে না? কি বলা হয় আপনাদের? বলুন। সব জানেন তিনি, তারপরও বলবে কি ছিলি? ওই জায়গায়। ঠিক আছে, কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা, বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে, যা, আমি তাদের জাহান্নাম হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান, আমি আপনাদেরকে বলি, আল্লাহ এতটাই দয়াবান, আমাদের সবথেকে বড় দুশমন সে হলো কে? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দে। আরে শয়তান, তুই বাকি পাওয়ার নিবি রে। কিন্তু যে শয়তান 950 বছর, কত বললাম? 950 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহর হুকুম, আল্লাহর হাকাম সব মেনেছিল। সেই শয়তান একটা কারণে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। আল্লাহ তাও কত কায়দা কৌশল করি যখন পা চালিয়ে দিল, তা আল্লাহ বলছি তো পাকা শয়তান রে তুই রে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলে, একটা কথা বলি। বলে কি কথা? আমি 3টে জিনিস তোমার কাছে চাই, তুমি দিবা কি দিবা? আল্লাহ বলছে, বল কি নিবি তুই? যা চাবি তাই দেবো, বল। 1 নম্বর হলো আমাকে তুমি পাওয়ার দাও। বলে কি পাওয়ার? বলে 1 নম্বর পাওয়ার হলো আমি জানে কিয়ামত পর্যন্ত নাম হবে। যা দিয়ে দিলাম। বলে না আল্লাহ আরো আছে, তার কি নেবে? বলে আল্লাহ আরেকটা জিনিস দাও। বলে কি? বলে তুমি আমাকে এমন পাওয়ার দাও, মানে আমি সেকেন্ডের ভিতরে জানে গোটা পৃথিবী ঘুরতে পারবো। যা দিয়ে দিলাম। এখন শয়তান কোথায় আছে বলেন? বলে আমেরিকায়, ক্যালিফোর্নিয়া, বুঝলেন না? এখন শুরু করে দিয়েছে ক্যালিফোর্নিয়া। যা জল, তুই যত জ্বলবি জল, আমি পাহারা দিচ্ছি। কে বলছে এটা? শয়তান। ক্যালিফোর্নিয়া জ্বলছে না? জ্বলছে না? কি বলছেন আপনারা বলুন? জ্বলছে না? কিন্তু আল্লাহর কুদরত রহম শুনেলেন। মুসলমানদের বুকের পাটা কি! মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না। কি বলে হয় ভয় করে? একমাত্র ভয় করে কাদেরকে? কাকে? আল্লাহকে। দেখলে ফিলিস্তিন, সুবহানাল্লাহ, এই কদিন আগে না পাগল জ্বলছে। ফিলিস্তিনে 47,000 মানুষ মারা গেছে পর্যন্ত। 15 মাস ধরে যুদ্ধ চলছে। ওই জারদ কুলাঙ্গার সন্তান ইসরাইল, কি সেই ইসরাইল গত 1 সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছে এবং মুসলমানদের কাছে মাথা নত করে ফিলিস্তিন জয় জয়কার ব্যাপার
তাদের ভাষা হলো আমাদের সন্তান চলে গেছে, মা বাপ চলে গেছে, দুঃখ নেই, বেদনা নেই, আমরা ওই জালিম কুলাঙ্গারের হাত থেকে এই ফিলিস্তিনকে আমরা কি করেছি, আমরা আমাদের আওতায় আনতে পেরেছি। এটাই আমাদের কাছে সবথেকে বড়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ইসরায়েলকে কুলাঙ্গার যে বিশ্বর দাদা, কি নাম, বিশ্ব দাদা আমেরিকা, আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব, ফিলিস্তিনকে শেষ করে দেবো, ইসরায়েলকে সাহায্য করে। সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত 18 দিন হলো আগুন দাও 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 করে জ্বলতেছে, কোনো খবর নাই। যাই পাবনার দেয় পেট্রোল হয়ে যায়, আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয় পেট্রোল হয়ে যায়, ফায়ার ব্রিগেড দেয়, কোনোতেই কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, কথা কন না কেন, দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন কে? খেলোনা সমাজ কর হমে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের প্রতিপালক, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? কি মনে হয় আপনাদের? আল্লাহ মনে হয় নাই নাকি? থাকলেও আল্লাহর বয়স হয়ে গেছে, মনে হয় বুড়ো হয়ে গেছে। হ্যাঁ এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা সেই জাত, কোন জাত? বদরের প্রান্তে 313 জন সাহাবা, হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের দলেরা, তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেবে, দিনকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদেরকে শেষ করে দেবে। কিন্তু মুসলমান গো, বিশ্ব নবী সিজদায় আল্লাহর দরবারে পড়ে গেল। আল্লাহ বলেন, পরওয়ারদিগার, তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে, আল্লাহ তাআলা তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর তুমি যদি মনে করো দিন থাকবে না, আল্লাহ তাআলা তুমি যেটা করবা তোমার মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে মাথাটা তুলতে বলে দাও, চোখের পানি তুলতে বলো, চোখের পানি টুকুন মুছিয়ে দিতে বলো। আজকে 1000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত আজকে ফেরেশতা দিয়ে আজ কাফেরদের দুনিয়া ছাড়া করে দেব। জানেন তো, জানেন না? কথা কন এ মুসলমান, আল্লাহ এত বড়, অথচ আজকে এই মুসলমান আমরা আল্লাহকে চিনি না। কি বলছেন আপনারা? বলুন, চিনেন? নবীকে চিনেন? রাসূলকে চিনেন? আজকে আমাদের দেশের যুবকরা ইসলাম চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, ইসলাম কি সেটাই বুঝে না। এরকম মুসলমানদের ভিতর আছে না নাই? কথা বলে। আপনাদের দেশে নাই, এদিকে আছে। কিন্তু আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা, 1টা, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে বসে থাকে। আমি শোনাবো ফ্রি ফায়ার আর পাবজি গেমে মুসলমানদের যুবকদের ক্ষতি কতটা হতে পারে। এটা হলো একটা ইহুদির চক্রান্ত, ইহুদির চক্রান্ত। এটা প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়ে আমাদের ঈমানগুলোকে লুটে নেওয়ার জন্য একটা ওরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাপ, খালি আজই নয়, ফেরাউনের জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? কথা কন না কেন? যত ইসলামের চক্রান্ত করে ইসলামের তত আরো বেড়ে যায়, বেড়ে যায়। জরুরি বলে না, এই যে ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে গেছে, আর অন্যদিকে আমেরিকাতে মুসলমানের হওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। আজকেরই খবর, আজকের টাটকা খবর, আমেরিকাতে
আল্লাহু আকবার। আমেরিকার ছেলেরা মেয়েরা আজকে উঠে পড়ে লেগেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বাবা কেন? ওরা বুঝতে পেরেছে এই আগুন সেই আগুন নয়, এটা হলো অপরওয়ালার আগুন। কার আগুন? জোরে বলুন। এই আমেরিকাতে যদি কোনো দেশের লোক লাগিয়ে দিত তো সেই দেশকে আগে শেষ করে ফেলতো, করতো কিনা? জোরে বলুন। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ যাকে মারে, আল্লাহ পৃথিবীতে কেউ তাকে রক্ষা করতে পারবে? মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। এ মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন পড়ছি। আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো, আমার ইবাদত নামাজকে আদায় করো। আল্লাহর সবথেকে বড় হুকুম, বড় ইবাদত কি? জোরে বলুন। নামাজ। নামাজের থেকে আর কোনো বড় ইবাদত কিছু হতে পারে? হতে পারে? আজকে মুসলমান নামাজ পড়ে না। কি মনে হয় আপনাদের? কথা বলুন। আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথাটা বলি, 98% মুসলমান নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তা আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়ে যায়? না, হতে পারে না। কোন রকম ভাবে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গাল বসে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম, হাত দুর্বল, কিডনি নরমাল, এ দুর্বল, সব শেষ। 20 বছর নামাজ পড়ছে, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? কথা কন। কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সুন্নাহটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনদিন ইমামের কাছে বসে না। বসে? কথা কন। কেন বসে না? কারণ আছে। কারণ যদি বাইচাল মৌলবি ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবির কাছে আর মাথা পরি মুড়লে চলবে না, মাথা নত। আর আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব কেউ নাই নাকি? আছে? আচ্ছা, ইমাম সাহেবরা ইয়ারাও কিন্তু বাপ পরের বাড়ি সরপোষ তোলা ভাত তুলছার, এবেলায় ডিম, ওবেলায় ডিম, সেবেলায় ডিম, 3 বেলায় ডিম। কি দেয়? ডিম দেয় না? জোরে বলুন। আজকাল কিছু লোক আছে মৌলবীদেরকে গাইল দেয়, আবার বাড়িতে গেলে মুরগি জবাই করে খাওয়া। কি বুঝেন আপনারা? বলুন। দেয় না? দেয় না? আছে, বললে হবে না। ওটা ওপর ওপর গাইল দেয়, কিন্তু অন্তরে কিন্তু মৌলবীকে ভালোবাসতে হয়। কি বুঝেন আপনারা? বলুন। তো ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বললো না, চাচা আসেন আমারটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনও বলে না। বলে? কেন বলে না? কেন বলে না? কারণ আছে। এমনি লাই বাবা, যে কোনো কারণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি এমনি এমনি বানিয়ে ফেলেছে? কি কথা বলে? এমনি খেলতে বানিয়ে ফেলেছে? কারণ আছে না নাই? তা যে কোনো জিনিসের তার পিছনে কারণ আছে। কারণটা কি? ইমাম সাহেব বলছে তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুর নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি কথা কন না কেন? ইমামের বেতন 5,000। 5,000। এই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বাবা মমতা খালা যেটি দেয় সেটি হয়ে যায়, 1 পয়সাও দেয় না। ওই ইমামের পিছনে নামাজ হবে? মসজিদ করছে 2 তলা 3 তলা, মার্বেল, টাইলস, এসি, আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানা চেম্বারের উপরে। এরা বেহায়া লিলজ্জলাই কমিটি। কত কন না কেন? মার্বেল টাইলস দিয়ে বাড়ি মসজিদ করছে। কে তোকে মসজিদ করতে বলছে? মার্বেল দিয়ে মাটির ঘরে মসজিদ নামাজ হবে না? কত কন না কেন? হবে না? হবে না? এটা কি কিয়ামতের আলামত লয়? কথা বলেন।
মার্বেল দিয়ে মসজিদটা সুন্দর না করলে, চকচকে না করলে কি করে হবে? কিন্তু ইমামের ঘর হচ্ছে সিঁড়ির তলাতে, এরকম করে উঠতে হবে। উঠে একটু লম্বা যদি ইমাম হয়ে যায়, ও প্রত্যেকদিন দিনে 3 মেরে মাথায় ঠুকুর খাবে। কি বুঝছেন আপনারা বলুন? আছে এলাকাতে? আজকে বলুন ইমাম সাহেবের 5000 টাকা বেতন, ও তো বিনা ওযুতে নামাজ চালাবে, ওযু করবে না। এই বেলডাঙ্গা এলাকা আমি আগে নামাজ পড়াতাম, বুঝলেন, তারাবিতে। এই টাকা কই? আমার হাতে দিতে হবে, আমি দেখবো। তার আগে না দোয়াই হবে না। আল্লাহ, এখন নামটা বললে তো দিলটা ঠান্ডা হইতো। আর 30,000 চাতু, আর 30,000 দেবে না? একটু বুঝলে বুঝে দেখেন না, যদি 1 লাখ করে দেয় তো আমার ডানটা ঠান্ডা হইতো। সারা দেশে আমি ওর লেগে দোয়া করতাম। হ্যাঁ, ও আল্লাহ, 10,000 একটু দেখেন 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 দেখেন, একটু জোর হাত করছে। আমি একবার গোটা এলাকা পর্যন্ত প্রচার করে ফেলবো ইনশাআল্লাহ। বলে না 10,000 টাকা উপরে দিবে, থেমে দিবে, এখন দিতে হবে না ইনশাআল্লাহ। কি বলছে না কি রে? বলছে না হবে? হবে ইনশাআল্লাহ হবে। 5 লক্ষ টাকা 10,000 টাকা দিবেন তো না? ই কি গো? হ্যাঁ, আর 10,000 টাকা আপনার থাকলো, ওখানে নামটা লিখে রাখেন, 10,000 টাকা পরে দিবে সে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে টাকা দিয়েছে সেখানে আছে না নাই? আছে। ও মুসলমান, এক্ষুনি আমি দোয়া করব জানভীরের দিল থেকে, বাপ। আহা, এই কে গো ভিতরে কে লিয়ে বাড়িতে কি হওয়া? আর 10,000 টাকা দাও শোনা, আল্লাহ তোমার ভালো করো, জানভীরের দোয়া করব, খাস করে দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন দিয়ে দোয়া করব। আছে নেই? দিবে দিবে ইনশাআল্লাহ। মনটা নরম হোক। এতগুলো টাকা যখন দিতে পেরেছি তখন আর 10,000 দিবে না কেন? কি বুঝছেন আপনারা বলুন? কি কথা বলছেন না কেন বলেন আপনারা বলুন? হ্যাঁ, দিবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিছি, আল্লাহুম্মা আমিন। 1 লাখ টাকা দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আর 10,000 টাকা দাও ভাই, দাও। আমি বুঝতে পেরেছি কে দিয়েছে, আমি বুঝে ফেলেছি চেহারা খান। নাম আর আমি তো জানি। আল্লাহুম্মা আমিন। দেখেন 90,000 টাকার নগদ আর 10,000 টাকার আবেদন হবে ইনশাআল্লাহ। আল্লাহর একবার জোরে সরে মোহাব্বত দিয়ে জোর দিয়ে বলি তো বাপ, নারে তাকবীর। এমন তাকবীর বাপ, মানে যে বেলডাঙ্গা হসপিটাল দিকে বসেছে। জোর দিয়ে বলি নারে তাকবীর। এই মাইকে সাউন্ডটা বাড়ান, বাড়ান, সাউন্ড বাড়ান। আল্লাহুম্মা। দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা বেনামি গছিল, এ 90,000 টাকা দেখো নগদ জানিল, এ বাকি 10 আমি তাহার আবদার করিলাম, সব মিলে 1 লাখ হয়ে যাবে দান। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। সত্তর গাফার তুমি ওগো পাক ভারী, আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। এরকম বান্দা যদি যারো হইতো, লাখে লাখে টাকা দেখো পাল্লা লেগে যেত। সত্তর গাফার তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন বাপ, 90,000 টাকা নগদ আর 10,000 টাকা আবেদন করেছি ইনশাআল্লাহ দেবে। পাইলিয়ে গেল মনে হচ্ছে। যেটা বলছিলাম।